হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা দেখা শুরু করবেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি বিকাল থেকে। আর আজকের ভিডিওটা আমি সাজিয়েছি ইফতারের টেবিল সাজানো নিয়ে। আসলে আমি আজকে আমার ইফতারটা কিভাবে সাজিয়েছি সেটাই আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরেছি। খুব বেশি কিছু করিনি, আর বাসায় কোনো কিছুই করা হয়নি, সবকিছু কিন্তু বাইরে থেকেই আনা হয়েছে। আসলে আজকে শরীরটা তেমন একটা ভালো লাগছিল না, যার কারণে কোনো ইফতারি বানানো হয়নি। এই জন্য সবকিছু বাইরে থেকেই আনা হয়েছে। আর এখানে শুধু আমি শরবতটা করে নিচ্ছি। আর ইফতারির পর সব সময় কিন্তু শরবতটা খেতেই বেশি ভালো লাগে। আর আমি সব সময় শরবতটা গুলিয়ে আগে থাকতে একটু ফ্রিজে রেখে দিই, যাতে একটু ঠান্ডা হয়, খেতে ভালো লাগে। আর এখানে আমি অল্প একটু ইসবগুলো ভুসি দিয়ে দিচ্ছি, এতে করে আসলে সারাদিন যে রোজা রাখা হয় শরীরের জন্য ভালো হবে, এই জন্য। আর শরবতটা আমি গ্লাস মেপে দিয়েছি এর জন্য, কারণ আমরা যেহেতু 3 জন মানুষ, খুব বেশি পরিমাণে বানাবো না। তো এই তো আমার শরবতটা করা হয়ে গিয়েছে। এখন আমি ফ্রিজে এটা কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, ওটা সবার লাস্টে বের করব। আর এখানে আমি আলুর চপ এবং বেগুনি আজকে বাইরে থেকে কিনে আনা হয়েছে। আমি ফার্স্ট টাইম এবার বাইরে থেকে ইফতারটা কিনে আনা হলো, কিন্তু আমার কাছে বাইরের ইফতার বলতে বেগুনি, আলুর চপ এগুলো খুব বেশি একটা ভালো লাগে না, দেখতে একটু সুন্দর, কিন্তু খেতে কিন্তু ঘরেরটাই বেশি ভালো লাগে। আর আমার চিড়া শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আমি চিড়াটা ঢেলে নিচ্ছি। আর আমরা সবসময় প্রতিদিনই চিড়াটা ইফতারিতে রাখি। আমার বাচ্চারাও পছন্দ করে, আর আমার কাছেও ভালো লাগে চিড়া দিয়ে, কলা দিয়ে আর দুধ দিয়ে। এই জন্য প্রতিদিন ইফতারিতে চিড়াটা রাখি আর কি। তো বাইরে থেকে যে আজকে বেগুনি এবং আলুর চপ আনা হয়েছিল, আমি যেহেতু ফার্স্ট টাইম এনেছি, আমি উপরে দেখতে সুন্দর লাগছিল, কিন্তু ঘরেরটাই সব থেকে বেশি ভালো লাগে, এই জন্য। যদিও আমার বেগুনি অতটা ভালো হয় না, একদম ফুলকো ফুলকো হয় না, কিন্তু তারপরেও আমার মনে হয় এটার থেকে আমার বেগুনিটাই সব থেকে বেশি মজা হয়। আমার ছেলেও বলছিল যে মা তোমারটাই বেশি ভালো লাগে। আর এই যে 1 পাতিল দই কিনে আনা হয়েছিল বাইরে থেকে। আর সৌন্দর্যের জন্য আমি এখানে কিউট একটা হারিকেন রেখে দিচ্ছি।
এটা কিন্তু দেখতে একদম রিয়েল হারিকেনের মতো, আর দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর এই ল্যাম্পটা আমি নিয়েছি হচ্ছে আমার ছেলের স্কুলের ওখান থেকে। তো ওর স্কুলে গিয়েছিলাম, তখন এটা দেখে আমার এতটাই ভালো লেগেছে যে আমি এটা নিয়ে নিয়েছি। আমি এর আগে দারাজ থেকে যেটা এনেছিলাম ওটার থেকে এটা দামও অনেক কম এবং দেখতেও অনেক বেশি সুন্দর। এদিকে কিন্তু ইফতারির টাইম অলরেডি হয়ে গিয়েছে, তো এখন আমি গ্লাসে গ্লাসে শরবতটা ঢেলে নিচ্ছি। আর ভিডিওর এই পর্যায়ে আমি বলছি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশে ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই তো খুব সিম্পলভাবে সাদামাটাভাবেই অল্প কিছু ইফতার দিয়ে আমার ইফতারি টেবিলটা আমি সাজিয়ে নিয়েছি। তো এদিকে কিন্তু অলরেডি ইফতারির সময় হয়ে গিয়েছে, আর এখানে চলে এসেছি ইফতার করার কিছু পরে। আজকে আমি গরুর মাংস রান্না করব। তো এখানে আমি হাতে মাখিয়ে মাংসটা বসিয়ে দিব। আমার কাছে আসলে সব সময় গরুর মাংসটা হাতে এভাবে মাখিয়ে বসাতেই বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি সব মশলা একবারে দিয়ে তারপরে হাতে মাখিয়ে বসিয়ে দিব। আসলে সারাদিন রোজা রাখার পর ইফতারির পর কিন্তু আর তেমন একটা এনার্জি থাকে না, খুব বেশি কাজ করার মতো এনার্জি আমার থাকে না। তো এই জন্য আজকে হচ্ছে একদমই ভালো লাগছিল না। তো এই জন্য গরুর মাংসটা যেহেতু হাতে মাখিয়ে বসানো যায়, এই জন্য শর্টকাটে গরুর মাংসটাই বসিয়ে দিচ্ছি। আর আমার কাছে মাছ রান্নার থেকে গরুর মাংসটা রান্না করা সব থেকে ইজি মনে হয়, কারণ এটা যেহেতু হাতে মাখিয়ে বসানো যায়, এই জন্য খুব দ্রুত হয়ে যায়, খুব একটা ঝামেলা করতে হয় না। আর ভিডিওর এই পর্যায়ে আবারও বলছি, যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তো মনে করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এদিকে কিন্তু আমার গরুর মাংসটা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি বসিয়ে দিচ্ছি। আসলে ইফতারির পর কোনো ভিডিও শ্যুট করতেও তেমন একটা ভালো লাগে না, তারপরও ভিডিওটা শ্যুট করেছি। তো এই তো আমি এখন মাংসটা বসিয়ে দিচ্ছি। আর আজকের ভিডিও আমি এ পর্যন্তই রেখেছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।